নমস্কার। জিএসপি অ্যাস্ট্রো নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ 10 জুন সোমবার। রাশি অনুযায়ী আজকের আপনাদের দিনটি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। মেষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে? আপনি আজকে অনেক দিন ধরে সঞ্চয় করে আসছেন, যা আপনার ঠোঁটে হাসি নিয়ে আসবে এবং আজ আপনার সারাদিন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে কাটবে মজা। কিন্তু আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আপনি আপনার প্রয়োজনের জন্য যে অর্থ সঞ্চয় করেছেন তা নিয়ে আপনি বেশ অসাবধান। তবে ভবিষ্যতে আপনার আর্থিক সুরক্ষার জন্য আপনাকে আপনার অযৌক্তিক অভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। আপনার বিনিয়োগ সম্পর্কে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত, যিনি আপনাকে অর্থ সম্পর্কে সঠিক পরামর্শ দিতে পারেন, যা সম্পদ বৃদ্ধির দিকে পরিচালিত করবে। আজকের দিনটি আপনার জন্য ব্যস্ততাপূর্ণ একটি দিন হবে। আপনি আপনার দৈনন্দিন কাজে কঠোর পরিশ্রম করবেন, তবেই আপনি সফলতা পাবেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমাধান হতে পারে। আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। কিছু কাজ শেষ না হওয়ার কারণে আপনার মন কিছুটা অশান্ত হবে। সদ্য বিবাহিতদের জীবনে নতুন অতিথির আগমন ঘটতে পারে। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কিছু পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা করুন, তবেই সেগুলি সমাধান হবে। আপনি যদি সতর্ক না হন তবে তৃতীয় পক্ষ আপনার প্রেমের জীবনে অনেক হস্তক্ষেপ করতে পারে এবং গুরুতর ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। আপনার নিজের অনুভূতির পাশাপাশি আপনার সঙ্গীর অনুভূতিকে বিশ্বাস করতে শিখতে হবে। অন্যরা যা বলে তাতে বেশি মনোযোগ দেওয়ার পরিবর্তে আপনার অনুভূতির দিকে আরও মনোযোগ দিন, যেগুলি আপনাকে বিরক্ত করে সে সম্পর্কে আপনার সঙ্গীর সাথে কথা বলা উচিত। শ্বাসকষ্টজনিত সমস্যাগুলি আজকে আপনাকে বিশেষভাবে সতর্ক হতে হবে এবং ধুলাবালি, ময়লা ইত্যাদির মতো অ্যালার্জির কারণগুলি এড়িয়ে চলতে হবে। আপনি যদি আবহাওয়ার দিকে মনোযোগ না দেন তবে আপনার ঠান্ডা লাগতে পারে। আপনি যদি গত কয়েকদিন ধরে শারীরিক অস্বস্তিতে ভুগছেন তবে আজই তা জানতে পারবেন। বৃষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে? যারা আপনার জীবনে নেতিবাচকতা নিয়ে আসে তাদের থেকে দূরে থাকুন। আপনি যাকে আপনার কমরেড মনে করেন সেই ব্যক্তি আপনার সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছেন। আপনার হৃদয় এবং মন একজন ঘনিষ্ঠ বন্ধু আপনাকে সমর্থন করবে। এই বন্ধুটি আপনার পত্নী বা এমনকি পিতামাতাও হতে পারে। যারা রিয়েল এস্টেট বা নির্মাণ ব্যবসায় আছেন তাদের পক্ষে আজ তারকারা সম্পত্তি কেনার জন্য এটি একটি ভালো সময়। আজ আপনি একটি বাড়ি কেনার ক্ষেত্রে একটি ছোট এবং ভালো চুক্তির সুযোগ পেতে পারেন। এই এলাকায় করা বিনিয়োগ এখন ফল দেবে। আপনি ভালো ফলাফলের জন্য আজ রিয়েল এস্টেট বিনিয়োগ শুরু করতে পারেন। নতুন কিছু কাজ করার জন্য আজকের দিনটি আপনার জন্য ভালো হবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে চিন্তিত থাকবেন। পরিবারের সদস্যদের সাথে কিছু কাজের পরিকল্পনা করতে পারেন। সম্পত্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে সতর্ক থাকুন, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। যদি পরিবারের কোনো সদস্য বিবাহযোগ্য হয় তবে তাদের অনুসন্ধান আজ শেষ হবে এবং তারা একটি ভালো জীবনসঙ্গী খুঁজে পেতে পারে। আপনি আপনার সুখে ডুবে থাকবেন। আপনার কিছু আইনি বিষয়ের সমাধান হবে বলে মনে হচ্ছে। আপনি আপনার প্রেম জীবনকে অকারণে জটিল করছেন। এর কারণ হল আপনার সামনে যা আছে তার দিকে তাকাতে এবং তা মেনে নিতে আপনি নারাজ। আপনাকে খোলা মন দিয়ে পরিস্থিতিটি পরিষ্কারভাবে মূল্যায়ন করতে হবে এবং সেই অনুযায়ী সঠিক পথ বেছে নিতে হবে। ভালো ফলাফল পেতে আপনি কোন পথটি অনুসরণ করবেন এবং আপনার অহংকার কারণে আপনি বর্তমানে কোন পথটি অনুসরণ করছেন তা আপনাকে দেখতে হবে। আজকাল ভ্রমণের কারণে আপনি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পরে আপনার সাধারণ ফিটনেস প্রোগ্রামটি অনুসরণ করতে পারবেন না। শক্তিশালী ওষুধ সেবন করলে আপনার পেট খারাপ হতে পারে। মিথুন রাশির আজকের দিনটি কেমন হতে পারে? আপনার জীবনে এমন একটি পরিস্থিতি আসতে চলেছে যখন আপনাকে সরাসরি সিদ্ধান্ত নিতে হবে এবং খুব সক্রিয় হয়ে উঠতে পারে, তবে আপনি এটিকে সহজে পরিচালনা করতে সক্ষম হবেন। চিন্তা করবেন না। একবার এই সমস্যাটি শেষ হয়ে গেলে লোকেরা এটি সমাধানে আপনার ভূমিকার প্রশংসা করবে।
গ্রহের অবস্থান পরিবর্তনের কারণে আপনার মধ্যে একটি নতুন শক্তি প্রবাহিত হতে পারে। আপনি জীবিত অনুভব করবেন। আপনার আরও বেশি কাজ করার প্রবল ইচ্ছা থাকবে এবং আপনি এখনও খুশি থাকবেন। এটি দেখায় যে জিনিসগুলি ইতিবাচক দিকে যাচ্ছে। তবে এই উত্তেজনায় আপনার স্বাস্থ্যকে অবহেলা করবেন না। একটি সুস্থ মন একটি সুস্থ শরীরে বাস করে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ করার জন্য আজ আপনার জন্য একটি দিন হবে। আপনার সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে। আপনি আপনার আয় বৃদ্ধির উৎসগুলিতে পূর্ণ মনোযোগ দেবেন, যা আপনাকে শক্তিশালী করবে। আপনি আপনার সন্তানকে কিছু কার্যকলাপে অংশ নিতে পারেন, যা আপনার জন্য উপকারী হবে। আপনি যদি কোনো কাজের ক্ষেত্রে ভুল করে থাকেন তবে আপনাকে তার জন্য আপনার ঊর্ধ্বতনদের কাছে ক্ষমা চাইতে হতে পারে। আপনি আপনার সন্তানদের দিক থেকে কিছু ভালো খবর শুনতে পারেন। আপনি যে ব্যক্তির সাথে এইমাত্র দেখা করেছেন তার মনে নিজের একটি ভালো ইমেজ তৈরি করতে আপনি খুব উত্তেজিত। কিন্তু কেউ আপনাকে সেই বিশেষ ব্যক্তির মনে আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্য ভুল পরামর্শ দিতে পারে। এটা সম্ভব যে উপদেশ প্রদানকারী ব্যক্তিও একই ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারে। সেজন্য সতর্ক থাকুন এবং নিজের মতো করে কাজ করুন। সম্ভব হলে নিজেই তাদের সঙ্গে কথা বলার উদ্যোগ নিন। আজ আপনি আপনার অফিসের কাজের কারণে অহেতুক চিন্তিত এবং চাপে থাকবেন। আপনাকে বুঝতে হবে যে আপনি সবাইকে খুশি রাখতে পারবেন না। এটি করার চেষ্টা করা শুধুমাত্র অপ্রয়োজনীয় চাপ নিয়ে আসবে, যা আপনার স্বাস্থ্যের পরিবর্তে আপনাকে বিরতি নিতে হবে কাজ এবং বিশ্রাম থেকে, যাতে আপনার শক্তি অক্ষত থাকে। আপনার মানসিক চাপ দূর করার জন্য কিছু আরামদায়ক ব্যায়াম করা উচিত। কর্কট রাশির আজকের দিনটি কেমন হতে পারে? অলসতা আপনার স্বাভাবিক সৃজনশীল শক্তি উন্মোচন করবেন না এবং আপনি আপনার স্বাস্থ্য এবং আপনার ব্যক্তিগত জীবনে জিনিসগুলি পেতে হবে এবং শুধুমাত্র সেই কাজগুলিকে উপেক্ষা করুন আপনার জন্য উপকারী। ভারসাম্য তৈরি করা আজকের প্রধান বিষয় হবে এবং আপনি আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য অর্জন করার চেষ্টা করবেন। আপনি আপনার আয়ের পরিপূরক করার জন্য একটি দ্বিতীয় চাকরি খুঁজতে শুরু করতে পারেন এবং আপনি আজ একটি খুব ভালো সুযোগ পেতে পারেন। একই সময়ে আপনি তাদের নিয়ন্ত্রণ করে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি ভালো যাবে। আপনার বাবার শারীরিক কষ্টকে উপেক্ষা করা থেকে বিরত থাকতে হবে। পদোন্নতি পাওয়ার পর আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতে পারে। কর্মক্ষেত্রে কেউ যা বলে তাতে তাড়াহুড়ো করবেন না। আপনি আপনার ধর্মের কিছু অংশ গরিবদের সেবায় ব্যবহার করবেন, যা আপনাকে মানসিক শান্তি দেবে। আপনার জন্য অগ্রগতির নতুন পথ উন্মোচিত হবে, তবে আপনি আপনার কিছু পুরানো ভুলের জন্য চিন্তিত থাকবেন। ভ্রমণের সময় আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। আজ আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন আপনি কি চান এবং কোন সম্পর্ক থেকে আপনার প্রত্যাশা কী। আপনি মনে করতে পারেন যে আপনার লক্ষ্যগুলি আপনার সঙ্গীর সাথে মেলে না, তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার আলোচনার মাধ্যমে পার্থক্যগুলি সমাধান করার চেষ্টা করা উচিত। আপনার বোঝানোর ক্ষমতা খুব ভালো, তাই আপনার এটি ব্যবহার করা উচিত। আজ আপনার ভাগ্য আপনার সাথে আছে। আপনি আপনার প্রাথমিক প্রয়োজন অর্থাৎ আপনার শরীর সুস্থ থাকবে, আপনি কোন খাবার খেতে পারবেন না জিনিসগুলিও উপভোগ করতে পারবেন। সিংহ রাশির আজকের দিনটি কেমন হতে পারে? আপনার চোখ খোলা রাখুন। আজ আপনি আপনার স্বপ্নের সঙ্গীর সাথে দেখা করতে পারেন, তবে আজকে তার ভিন্ন স্টাইলটির কারণে তাকে চিনতে অসুবিধা হতে পারে। একসাথে আজ আপনার জন্য পূর্ণ হবে। আপনার আর্থিক চাহিদার উপর অপ্রত্যাশিত এবং অপ্রত্যাশিত চাহিদার কারণে দিনটি ঝামেলাপূর্ণ হতে পারে। আপনি আপনার সমস্ত বকেয়া পরিশোধ করেছেন তা নিশ্চিত করতে আপনার সমস্ত বিল এবং অন্যান্য বাধ্যবাধকতা পরীক্ষা করুন। অপ্রত্যাশিতভাবে সেই পরিমাণ অদূর ভবিষ্যতে আপনাকে অনেকাংশে সমস্যায় ফেলতে পারে। আপনাকে কিছু পুরানো ঋণ শোধ করতে হতে পারে যা আপনি ভুলে গিয়েছিলেন। আজকের দিনটি আপনার জন্য সমস্যায় পূর্ণ হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার প্রতিপক্ষরা আপনার কাজে বাধা সৃষ্টি করবে এবং আপনাকে হয়রানি করবে। আপনি বাচ্চাদের সাথে সম্পর্কিত কিছু বিষয় চিন্তিত থাকবেন
এবং আপনি যদি কাউকে ব্যবসায় অংশীদার করেন তবে সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। আপনি যদি আপনার কোনো বন্ধুর কাছ থেকে টাকা ধার করেন, আপনি তাও সহজেই পেয়ে যাবেন। আপনি আপনার পরিবারের কোনো সদস্যের কাছ থেকে একটি সারপ্রাইজ উপহার পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার দেওয়া পরামর্শ আপনার বসের পক্ষে খুব কার্যকর হবে। আজ আপনার জন্য একটি খুব বিশেষ দিন। আপনি আপনার পুরানো প্রেমিক ফিরে পাবেন। এটা ঠিক যে বিচ্ছেদের সময় আপনার মধ্যে কিছু পার্থক্য ছিল। আপনার এখনও একসাথে ফিরে আসার বিষয়ে আবার ভাবা উচিত, কারণ আজকের দিনটিকে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব ভালো দিন বলা যায় না। আপনি এই বিষয়ে চিন্তা করার জন্য প্রচুর সময় পাবেন। আজ আপনার শারীরিক স্বাস্থ্য কিছুটা অপ্রত্যাশিত হবে, তবে আপনি এই আকস্মিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনার মানসিক শক্তিকে ভালোভাবে ব্যবহার করতে সক্ষম হবেন। আপনি এটিও বুঝতে পারবেন যে আপনি আপনার নিয়ন্ত্রণে আছেন স্বাস্থ্য সমস্যা সত্ত্বেও। আপনার মানসিক শক্তির কারণে আপনি আপনার নির্ধারিত সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। কন্যা রাশির আজকের দিনটি কেমন হতে পারে? আপনার জীবনে সবকিছু ঠিকঠাক চলছে, তবুও আপনি এক ধরনের অস্থিরতা অনুভব করছেন যা আপনি প্রকাশ করতে পারছেন না। এর একমাত্র সমাধান হল আপনি নিজের সম্পর্কে চিন্তা করুন। আপনাকে আপনার পরিস্থিতিগুলিকে আরও ভালোভাবে দেখতে এবং সঠিক সমাধান খুঁজে পেতে সহায়তা করে। আপনি যদি আপনার কাজের জন্য বা আপনার আর্থিক লক্ষ্যগুলির জন্য কোনো বিশেষজ্ঞ ব্যক্তি বা আপনার কাছের কোনো ব্যক্তির পরামর্শ নেন, তবে এই পরামর্শটি আপনাকে অনেক উপকার দিতে পারে। প্রকৌশলী এবং কম্পিউটারে দক্ষ ব্যক্তিদের জন্য আজকের দিনটি খুব ভালো হবে। আপনি অন্য কাজের জন্য একটি প্রস্তাব পেতে পারেন বা একই চাকরিতে স্থানান্তরের ইঙ্গিত পেতে পারেন। আজ আপনার জন্য নতুন কিছু করার দিন হবে। পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আপনি আপনার বন্ধুদের সাথে মজা করে কিছু সময় কাটাবেন। আপনি যদি কোনো সরকারি প্রকল্পে আপনার অর্থ বিনিয়োগ করে থাকেন তবে আপনি এটি থেকে ভালো সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনো সদস্য যদি আপনাকে কোনো উপদেশ দেন, তাহলে তা বাস্তবায়ন করা জরুরি। আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে। আপনার নতুন বাড়ি ইত্যাদি কেনার স্বপ্ন পূরণ হবে। অনেক প্রেমিকের মাধ্যমে বাছাই করা এবং শুধুমাত্র একটি বেছে নেওয়ার চেষ্টা করার জন্য খুব বেশি সময় নষ্ট করবেন না। আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয়, কিন্তু এই সময়ে ভাগ্যের অভাবে আপনার জাদু কাজ করছে না। আপনি যখন একটি সিদ্ধান্তে পৌঁছাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক কাজটি করেছেন। আপনার জন্য স্বাস্থ্যের সমস্যাগুলি এখন খুবই গুরুত্বপূর্ণ। পাচনতন্ত্র সংক্রান্ত সমস্যাকেও আমন্ত্রণ জানাতে পারেন। তুলা রাশির আজকের দিনটি কেমন হতে পারে? আপনার জন্য অনেক ভালো সুযোগ অপেক্ষা করছে, কিন্তু সেগুলি পাওয়ার জন্য আপনাকে নিবেদিত প্রাণ চেষ্টা করতে হবে, যা এই সময়ে আপনার জন্য একটি বিশেষ ব্যক্তিগত কাজের জন্য সংরক্ষণ করাই ভালো। সাধারণত আপনি খুব সুন্দর এবং সেই কারণে আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে। আপনি গত কয়েকদিনে আপনার অভ্যস্ততার চেয়ে একটু বেশি ব্যয় করেছেন। আজ আপনি সতর্ক অবস্থায় থাকবেন। আপনার দৃষ্টিভঙ্গিতে একটি লক্ষণীয় পরিবর্তন ঘটবে এবং আপনি আপনার বাজেটকে আঁটসাঁট করার এবং সম্পদ সঞ্চয় করার দিকে আরও বেশি মনোযোগ দেবেন। তবে আপনাকে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে যে আপনার অর্থ নষ্ট হবে এবং হারিয়ে যাবে। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে। আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাচ্ছেন বলে মনে হচ্ছে। যদি আপনার কোন আইনি বিষয় দীর্ঘদিন ধরে চলছিল তবে তা আপনাকে বিজয় দেবে। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইবোনের মধ্যে পারিবারিক কলহের পরিস্থিতি দেখা দিতে পারে। নতুন কোনো কাজ শুরু করা আপনার জন্য ভালো হবে। ব্যবসায় আপনি কিছু নতুন পরিবর্তন আনবেন। আপনার কাজের পাশাপাশি আপনার রুটিনও বজায় রাখা উচিত। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম হবে। আজ আপনার দিনটি তর্কবিতর্ক ও মারামারিতে কাটতে পারে। আজ আপনার সঙ্গীর সাথে কোনো সমস্যা এড়িয়ে চলুন। একজন ব্যক্তি কথা বলা বন্ধ করলে লড়াই আপনা আপনিই থেমে যায়। এই সময়ে শান্ত থাকুন। ভদ্র এবং প্রেমময় হন। আপনার সঙ্গীর যুক্তি বুঝুন
এবং এর বিরোধিতা করে কিছু বলবেন না। আপনার একসাথে কাটানো আনন্দের মুহূর্তগুলোর প্রতি আপনার সঙ্গীর দৃষ্টি আকর্ষণ করুন। সামান্য ক্ষতি নিয়েই দিন শেষ হবে। আজ আপনি আপনার বর্তমান জীবনযাত্রার স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতন হবেন এবং এটিকে উন্নত করার জন্য একটি পরিকল্পনা করবেন। আপনাকে কিছু স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা করতে হবে এবং এটি আপনাকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করবে, কিন্তু এই সময় এটি করা আপনার জন্য একটু সহজ হবে। বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন হতে পারে? আপনি একঘেয়েমি বোধ করবেন না, আপনার নতুন আইডিয়ায় মুগ্ধ হবেন। আজ আপনি কর্মক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, তবে আপনার সহকর্মীদের সমালোচনা করবেন না। গ্রহের প্রভাবে আপনি চাপ এবং রাগান্বিত হয়ে উঠতে পারেন এবং আপনি আপনার সহকর্মীদের উপর এই ক্রোধ প্রকাশ করতে পারেন। এটি আপনার কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত চাপ তৈরি করবে এবং এমনকি আপনার স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে, তাই এটি থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনটি আপনার জন্য মিশ্র হতে চলেছে। আপনি আপনার ব্যবসা সংক্রান্ত ভ্রমণে যেতে পারেন। সাবধানে যানবাহন ব্যবহার করতে হবে। আপনি যদি আগে কাউকে প্রতিশ্রুতি দিয়ে থাকেন তবে আপনাকে অবশ্যই তা পূরণ করতে হবে। আপনার বাবা সম্পর্কে কিছু খারাপ লাগতে পারে। আপনি মনের মানুষদের ভালো ভাববেন, কিন্তু কর্মক্ষেত্রে লোকেরা এটিকে আপনার স্বার্থপরতা বলে মনে করতে পারে। ব্যবসায়িক ব্যক্তিদের কাউকে টাকা ধার দেওয়া এড়িয়ে চলা উচিত, অন্যথায় আপনি তা ফেরত পেতে সমস্যার সম্মুখীন হবেন। এই সময়ে সিদ্ধান্তে না যাওয়া বা আপনার সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি না হওয়া খুবই গুরুত্বপূর্ণ। সম্পর্কের মধ্যে খোলামেলাতা এবং সততা আনার জন্য যথাসাধ্য চেষ্টা করুন, কারণ এই সময়ে আপনার সম্পর্ক অবিশ্বাসের মেঘের নিচে। বিশেষ যত্ন নিন যে কোনো তৃতীয় ব্যক্তি আপনার সঙ্গীর সাথে সম্পর্কিত কোনো বিষয়ে আপনার সিদ্ধান্ত ধারণাকে প্রভাবিত করতে সক্ষম হবেন না। যারা আপনাকে আপনার কাছের বলে মনে করেন তাদের জন্য আপনি আজ ভালোবাসার উৎস হতে চান, তবে তাদের যত্ন নেওয়ার পাশাপাশি আপনার স্বাস্থ্যকেও অবহেলা করবেন না। বাড়িতে রান্না করা খাবার খান। আপনি নিজের এবং অন্যদের জন্য কতটা সময় চান তাও আপনার সময় সীমাবদ্ধ করুন। ধনু রাশির আজকের দিনটি কেমন হতে পারে? আজ আপনার ভাগ্য আপনার সাথে আছে। আপনি যদি কোথাও বিনিয়োগ করতে চান তবে এটি একটি খুব ভালো সময়। আপনার স্বাস্থ্য ভালো নয়, সর্দিকাশিতে ভুগতে পারেন। আজ আপনি আপনার হৃদয়ের কাছের ব্যক্তির কাছ থেকে একটি অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। আজকের দিনটি আপনার জন্য খুব ভালো যাবে। আপনার সহকর্মীরা এবং আপনার থেকে উচ্চ পদে যারা পোস্ট করা হয়েছে তারা আপনার সাথে খুশি হবে এবং আপনাকে পূর্ণ সমর্থন ও সাহায্য করবে, যার কারণে আপনি আপনার কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন এবং আপনি সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। আজকের দিনটি আপনার জন্য দুশ্চিন্তায় ভরপুর হতে চলেছে। ব্যবসায়িক কাজে উত্তেজনা থাকবে। আপনার খরচের হিসাব রাখতে হবে। পরিবারে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ভালো খবর পেতে পারেন। পরিবারের সদস্যরা আপনার কাজে আপনাকে পূর্ণ সমর্থন করবে। আপনার পিতামাতার আশীর্বাদে আপনার যে কোনো অমীমাংসিত কাজ শেষ হতে পারে। আপনার সন্তানদের সঙ্গের দিকে আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে। শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই অনেক স্বস্তি পাচ্ছে বলে মনে হচ্ছে। আপনার সঙ্গী অদ্ভুত আচরণ করবে এবং অদ্ভুত দাবি করবে, যার পিছনে যুক্তিও অদ্ভুত হবে। এটি পরীক্ষা করার এবং কিছু উত্তেজনাপূর্ণ জিনিস করার জন্য একটি দুর্দান্ত সময়, যদিও আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনি সবসময় একজন গুরুতর মানুষ ছিলেন। আপনাকে আপনার অত্যধিক গুরুতর স্বভাব ত্যাগ করতে হবে এবং আপনার মধ্যে থাকা শিশুটিকে মজা করার অনুমতি দিতে হবে। এতে আপনার মানসিক চাপও অনেকাংশে কমে যাবে। আপনার কর্মক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধির ফলে মাইগ্রেন, উদ্বেগ, মাথা ব্যথা এবং উচ্চ রক্তচাপ হতে পারে। এইসব থেকে বাঁচতে আপনার দিন শুরু করা উচিত। প্রচুর পানি পান করুন এবং জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন, এটা শুধুমাত্র আপনার মানসিক চাপ বৃদ্ধি করবে। মকর রাশির আজকের দিনটি কেমন হতে পারে? দিনভর ছোটখাটো সমস্যা ও মতবিরোধ আসতেই থাকবে, অন্যথায় আপনি আপনার মানসিক শান্তি নষ্ট করবেন। আপনার একাকিত্ব অনেক ভালো লাগবে। আপনি এই সময় পরিস্থিতির গভীর অর্থ বোঝার চেষ্টা করবেন।
আপনি আপনার সম্প্রতি সমাপ্ত কাজ পর্যালোচনা করবেন এবং আপনার কাজ উন্নত করার উপায়গুলি দেখবেন। যাই হোক, আর্থিক ব্যবস্থাপনা আপনার জন্য কঠিন হতে পারে। আপনার জন্য সম্পদ সংগ্রহ করা কঠিন হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য দুর্বল হতে চলেছে। আপনার পুরনো কোনো রোগ আবার দেখা দিতে পারে। হাতে কিছু বড় কাজ পাওয়ায় আপনি ব্যস্ত থাকবেন, তবে চাকরিতে কর্মরত ব্যক্তিদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাদের কাজে শিথিলতা করা উচিত নয় এবং তাড়াহুড়ো করা উচিত নয়। পরিবারের সদস্যদের সাথে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আপনি আপনার সন্তানের জন্য একটি নতুন গাড়ি আনতে পারেন। আপনার ঘনিষ্ঠ বন্ধু আজ তার অনুভূতি প্রকাশ করতে পারে। এটি মৌখিকভাবে ঘটবে না, কর্মের মাধ্যমে হবে। এই খুব সূক্ষ্ম হতে পারে। এই ধরনের জিনিস সম্পর্কে সচেতন হন। এটাও সম্ভব যে এই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। অবিলম্বে প্রতিশ্রুতিবদ্ধ না। এটি একটি বিভ্রম হতে পারে, তাই আরও লক্ষণের জন্য অপেক্ষা করুন। আপনি ওজন কমানোর জন্য একটি বড় লক্ষ্য নির্ধারণ করেছেন। সম্ভবত কেউ আপনাকে চকলেট দেবে বা আপনার প্রিয় জাঙ্ক ফুডের জন্য আমন্ত্রণ জানাবে। তবে আপনি যদি একবার সফল হন, এটি করছেন, আপনি খুব শীঘ্রই আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। কুম্ভ রাশির আজকের দিনটি কেমন হতে পারে? আপনি একটি আনন্দদায়ক মেজাজ বজায় রাখুন যে আপনি আপনার সক্রিয় প্রকৃতির কারণে একটি ব্যবসায়িক চুক্তি পেতে সফল হবেন। আপনার ঘনিষ্ঠদের সাথে একটি ভালো সময় মাছ খাওয়ার সময় সতর্ক থাকুন, এটা আপনার জন্য একটি মহান দিন। আপনি আপনার ধারণা এবং ধারণাগুলি অন্যদের কাছে উপস্থাপন করার জন্য এই সুযোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এটা সম্ভব যে আপনার নির্দোষতা এবং সততা ব্যঙ্গ এবং আগ্রাসন হিসাবে প্রদর্শিত হতে পারে, কারণ লোকেরা আপনার সাথে খুব বেশি পরিচিত নয়। অতএব সতর্ক থাকুন, কারণ পরিস্থিতি সেই অনুপাতে আপনাকে সমর্থন নাও করতে পারে। আজ আপনার জন্য একটি চিন্তাশীল কাজ করার দিন হবে। আবহাওয়া আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। আপনার দীর্ঘদিনের অমীমাংসিত কোনো কাজ আবার শুরু হতে পারে। আপনি যদি ব্যবসায় আগে অর্থ বিনিয়োগ করে থাকেন তবে আপনি তা থেকে ভালো লাভ পাবেন। পরিবারের কোনো সদস্যের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন। তুমি তোমার মাকে যা বলেছ তা পূরণ করতে হবে। ভ্রমণের সময় আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। চাকরিজীবীরা কোনো বড় দায়িত্ব পেতে পারেন। আজ আপনি আপনার সঙ্গী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, যা আপনাকে তার সম্পর্কে আপনার মতামত তৈরি করতে সাহায্য করবে। আপনার সঙ্গী আপনাকে কিছু সময়ের জন্য বিভ্রান্তিকর সংকেত পাঠাচ্ছে। আপনি আজ যে তথ্য পাবেন তার মাধ্যমে আপনি আপনার সঙ্গীর যুক্তি বুঝতে সক্ষম হবেন যে কেন সে তার আচরণ করেছে, এবং এটি আপনাকে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে সাহায্য করবে। নতুন জিনিসের সাথে মানিয়ে নিতে নিজেকে নমনীয় করুন। আপনি একই সাথে আরাম এবং সুরক্ষা উভয়ের কথাই ভাবছেন। আপনার মনকে কিছুটা বিশ্রাম দিন। আপনি সময়মতো গ্রহণযোগ্যতা পাবেন এবং অন্যান্য সমস্ত ভালো জিনিস ঘটবে। আশ্বস্ত হবেন না। গভীর রাত পর্যন্ত আপনার সকালের ঘুমের লোভ ত্যাগ করার চেষ্টা করুন এবং সেই সময়টিকে আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য ব্যবহার করুন, যা আপনার সামান্য অসাবধানতার কারণে নষ্ট হয়ে যেতে পারে। মীন রাশির আজকের দিনটি কেমন হতে পারে? যোগাযোগ দক্ষতা আপনার বিশেষত্ব। আজ আপনি একটি বন্ধু বা ঘনিষ্ঠ সঙ্গে কিছু শেয়ার করতে চান যে আপনি অনেক দিন ধরে আপনার রাগ এবং হতাশা আজ কথা বলার সময় একটি সমাধান খুঁজে পেতে পারেন। কিন্তু জিনিস খোলা হৃদয়ে আপনি দিনের শেষে কিছু মর্মান্তিক খবর পেতে পারেন। আপনার আর্থিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম প্রতিফলিত হয়েছে। যারা আগে আপনাকে সন্দেহ করেছিল এবং আপনার সিদ্ধান্তের সাথে একমত ছিল না, তারা আপনার যুক্তি এবং দূরদর্শিতার ক্ষমতা দ্বারা প্রভাবিত হবে। আর্থিক সাফল্যের এই সময়টা আপনি উপভোগ করুন। আজ আপনি বিলাসবহুল আইটেমগুলিতে ব্যয় করতে পারেন, যা আপনি দীর্ঘদিন ধরে করতে চেয়েছিলেন। আজকের দিনটি আপনার জন্য সতর্ক থাকার দিন হবে। আপনি যদি আপনার বন্ধুদের সাথে কোন লেনদেন করেন তবে আপনার সাথে ঝগড়া হতে পারে। ব্যবসায় আপনাকে কিছু উত্থান পতন দেখতে হবে। কর্মক্ষেত্রে একটি বড় চুক্তি আপনার হাত থেকে পিছলে যেতে পারে, যা আপনাকে সমস্যায় ফেলবে।
কিছু স্বাস্থ্য সমস্যার কারণে আপনি চিন্তিত থাকবেন। পরিবারের কোনো বিষয় নিয়ে আপনার লোকজনের মধ্যে মতবিরোধ হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। যারা বর্তমানে অবিবাহিত, তাদের জীবনে নতুন সম্পর্কের আওয়াজ শোনা গেলেও অহংকার এবং অনেক দূরের চিন্তা করতে না পারার কারণে এই সম্পর্ককে এগিয়ে নিতে অসুবিধা হতে পারে। এই কারণে আপনার বর্তমান সম্পর্কের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। আপনার এক ধাপ পিছিয়ে যাওয়া উচিত এবং আপনার সঙ্গীকে একটু বেশি স্বাধীনতা দেওয়া উচিত, কারণ আপনি কিছু সময়ের জন্য তাদের ব্যক্তিগত জায়গায় খুব বেশি হস্তক্ষেপ করছেন। আপনার বন্ধুদের মধ্যে জনপ্রিয় হওয়ার জন্য আপনাকে একটু নম্র হতে হবে, যদিও আপনি এটি বুঝতে পারেন না। আপনি একটু অহংকারী হয়ে গেছেন, তাই অন্যের সমালোচনা করার পরিবর্তে আপনার আচরণের জন্য এটি সঠিক সময় আপনি নিজের মধ্যে তাকান এবং নিজেকে ঘনিষ্ঠভাবে দেখতে এবং পরীক্ষা করার জন্য আপনার এটির সম্পূর্ণ সুবিধা নেওয়া উচিত।